আল্লাহর নবী একদিন মসজিদে নববীতে ঢুকলেন, তিনটে মেম্বার। প্রথম মেম্বার উঠে বললেন আমিন, দ্বিতীয় মেম্বার উঠে বললেন আমিন, তৃতীয় মেম্বার উঠে বললেন আমিন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে নবী, আপনি মেম্বার উঠে আমিন আমিন করলেন কেন? নবী বললেন, শোনো, ওই ব্যক্তির প্রতি আল্লাহর গজব যে ব্যক্তি পৃথিবীতে রমজান মাস পেল, সুস্থ শরীর নিয়ে রোজা আদায় করলো না, ওই লোকটার প্রতি আল্লাহর গজব। দ্বিতীয় মেম্বার উঠে বললেন আমিন। কেন? জিবরাইল ফেরেশতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটার প্রতি আল্লাহর গজব যে লোকটা পৃথিবীতে বৃদ্ধ পিতামাতা পেল আর সেই বৃদ্ধ পিতামাতা সেবা না করে কবরে গেল। তিন নাম্বার আমিন কেন বললেন? নবী বললেন, ওই লোকটার প্রতি আল্লাহর গজব যার সামনে মুহাম্মাদের নাম উচ্চারণ হলো আর সে নবীর উপরে দরুদ পেশ করলো না, ওই লোকটার প্রতি আল্লাহর গজব। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, বাপ, আমি দরুদ শরীফ একবার পড়িয়েছি, কিন্তু দরুদ সম্পর্কে দুই একটা হাদিস আপনাদেরকে আমি বললাম, আপনারা এগুলো আমল করার চেষ্টা করবেন। বাপ, दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। कलमा तैयबा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। এই যে কলেমায়ে তৈয়বা বারে 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 বলার নাম আমরা কি বলি? জিকির। তাই তো বাবা? বলেন না, একটু কথা বলেন আমার সঙ্গে। কলেমায়ে তৈয়বাকে বারে বারে বলার নাম আমরা জিকির বলি। জিকির শব্দের একটা অর্থ নয়, জিকির শব্দের অনেকগুলো অর্থ হয়। আমি কয়েকটা অর্থ আপনাদের বলি। জিকির মানে কোরআন। কি বললাম বাপেরা? জোরে বলুন একটু। জিকির মানে কোরআন। দলিল কোরআনে আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। পবিত্র কোরআন 14 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরা হিজর আয়াত নম্বর 9 রুকু নম্বর 2 আল কোরআন। আল্লাহ বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি আল্লাহ জিকির নাজিল করেছি, তার মানে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই জিকিরকে হিফাজত করার মালিক হলাম আমি আল্লাহ, তার মানে এই কোরআনকে হিফাজত করার মালিক হলাম আমি আল্লাহ। এখানে জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলা নয় বাবা, জিকির মানে হলো কোরআন। সুবহানাল্লাহ বলা গেল না? আসলে আপনারা টেনে টেনে বলার পরে সুবহানাল্লাহ বলতে ভালোবাসেন না? আপনারা টান খুব ভালোবাসেন, তাই তো নাকি? হ্যাঁ, টেনে টেনে বললে খুব ভালো লাগে না? বাপেরা শুনে নিন, টেনে বলার থেকে টানের সময় এলে টান দেবো, চিন্তার কোনো কারণ নেই। টানের সময় এলে টেনে বলবো, তবে কথাগুলো একটু মনোযোগ সহকারে শ্রবণ করুন। 2 নাম্বার জিকির মানে হলো উপদেশ। কি বললাম বাবা? জিকির মানে উপদেশ। দলিল কোরআনে আল্লাহ বলছেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। পবিত্র কোরআন 26 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা একেবারে 14 নম্বর 12 নম্বর লাইন, সূরার নাম সূরা কফ আয়াত নম্বর 45। আল্লাহ বলছেন, ফাযাক্কির, নবী মানুষকে তুমি উপদেশ দান করো। কিসের মাধ্যমে উপদেশ দেবে? বিল কুরআন, কোরআনের মাধ্যমে মানুষকে উপদেশ দান করবে। যাই তাই ওয়াজ করা যাবে না গো বাপ, মন গড়া যাই তাই ওয়াজ করা যাবে না। আল্লাহ নিজেই বলছে মানুষকে উপদেশ দান করবে কোরআনের মাধ্যমে, মানুষকে আহ্বান করবে কোরআনের মাধ্যমে। আমি বলিনি, কোরআন বলছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। পবিত্র কোরআন 14 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা একেবারে 11 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহাল আল কোরআন। আল্লাহ বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, তুমি মানুষদেরকে রবের পথে ডাকবে। কিভাবে? বিল হিকমা, জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে, যুক্তি তর্কের মাধ্যমে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা, সুন্দর সুন্দর উপদেশ বলির মাধ্যমে মানুষদেরকে তুমি আল্লাহর পথে আহ্বান করবে। আর যখন তাদের সঙ্গে তর্ক করার দরকার হবে, ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান,
উত্তম পন্থায় তর্ক বিতর্ক করবে, তর্ক বিতর্ক হবে, গালিগালাজ করবেন না। আল্লাহ নবী বলেছেন, শুনে নিন, মুনাফিকের নিদর্শন হলো 3 থেকে 4টি। কার নিদর্শন? কথা বলেন না বাবা। মুনাফিকের নিদর্শন হলো 3 থেকে 4টি। 1 নাম্বার নবী বললেন, ইজা হাদ্দাসা কাযাবা, কথায় কথায় মিথ্যা কথা বলবে, ওই লোকটা হলো মুনাফিক। সে যে কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ হোক না কেন, যে ব্যক্তি কথায় কথায় মিথ্যা কথা বলবে, জানবেন ব্যক্তিটি মুনাফিক। 2 নাম্বার, ওয়াইদা ওয়াদা ফাখালাফা, ওয়াদা করলে খেলাফ করবে, ওই লোকটি হলো মুনাফিক। 3 নাম্বার, ওয়াইদা তুমিনা ফাখানা, আমানতের খেয়ানত করবে, ওই লোকটা মুনাফিক। 4 নাম্বারটা কি জানেন? যারা তর্ক বিতর্ক করার সময় গালিগালাজ করে। অনেক মানুষ আছে দেখবেন তর্ক করতে করতে গালিগালাজ করে ফেলে। আর এই ইউটিউবের যুগ এখন, দেখবেন ইউটিউবেতে এক ব্যক্তি অপর ব্যক্তিকে যত কটু কথা বলতে পারবে, তত সাধারণ মানুষ যে বলবে তাকে নিয়ে একটু হাইলাইট করে। ঠিক না বেটি? খবরদার নয় বাপ, এটা বেশি দিনের জন্য নয়, ওই মাঠে যেতে হবে, ওই মাঠে যেতে হবে। কোন মাঠে? কোন মাঠে? কোরআন বলছে কোন মাঠে দেখুন, ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। 28 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 1ম নাম্বার লাইন, সূরার নাম সূরা তাগাবুন, আল কোরআন। আল্লাহ বলছে ওই মাঠটাই দেখা হবে তোমাদের, জমা করব। যে মাঠে হার জিতের মাঠ, যে মাঠে বাপ তার ছেলের হবে না, স্বামী তার স্ত্রীর হবে না, স্ত্রী তার স্বামীর উপকার করতে পারবে না, ভাই তার ভাইয়ের উপকার করতে পারবে না, ওই মাঠে দেখা হবে। এই মাঠে অনেকে লাঠির বল, পাটির বল, গায়ের জোর, পপুলারিটি যার যত আছে সে তত সেইভাবে কথা বলছে। কিন্তু মনে রাখবেন, এসব বেশি দিন টিকবে না, ওই মাঠে গেলেই সব শেষ। ওই মাঠে দেখা হবে আপনাদের সঙ্গে আমার বাপেরা। ওই মাঠের কথা খেয়াল করুন, ওই মাঠের কথা খেয়াল করুন। কোন মাঠের কথা? কোরআন বলছে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমাল লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়্যা। পবিত্র কোরআন 21 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান, আল কোরআন। আল্লাহ বলছেন, হে মানব জাতি, সেই দিনের ভয় করো, সেই মাঠের ভয় করো, সেই দিনের ভয় করো, আল্লাহকে ভয় করো। কিরকম করবে? সেই দিনের ভয় করো যেদিন স্বামী তার স্ত্রীর কোনো উপকার করতে পারবে না, বাপ তার বেটার কোনো উপকার করতে পারবে না, সেই মাঠের ভয় করে। কোন দিন? কোরআন বলছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেদিন বাপ তার ছেলে থেকে চলে যাবে, স্বামী তার স্ত্রী থেকে চলে যাবে, ভাই তার বোন থেকে চলে যাবে, বন্ধু তার বন্ধু থেকে চলে যাবে। বাপেরা, ওই মাঠে কি জবাব দেবেন? সেই জন্য এখানে 2-2.5 ঘন্টা একটু বসুন। আগে আপনাদের জিজ্ঞাসা করি, বাবা আমি না আমার জীবনে কোনোদিন 1994 সাল থেকে নিয়ে আজ পর্যন্ত এই বিগত 30 বছর জলসা জীবনে আমি কোনো দিনের জন্য এই ঘন্টা মাফিক ওয়াজ করতে পারিনি। এটা আমার মায়ের আদেশ। তো বাবা, আমি আপনাদের অনুরোধ করছি, আপনাদের হাতে 2-2.5 ঘন্টা সময় হবে কি বাবা? হবে? হবে ইনশাআল্লাহ? হ্যাঁ, ঠিক আছে। কারণ মাঝে রাস্তায় ফেলে রেখে চলে যাবেন না। কারণ আলোচনা করতে বসেছি, আল্লাহর কোরআন নিয়ে বসেছি, অজু অবস্থায় বসেছি। বাপ, আমি জীবনে কোনোদিন বেওয়াজুতে ওয়াজ করিনি। আল্লাহ মরণ পর্যন্ত যেন বেওয়াজুতে ওয়াজ না করায়। তো বাবা, অজু অবস্থায় বসেছি, আল্লাহর কোরআন নিয়ে বসেছি, আল্লাহর বান্দাদেরকে আল্লাহর কথাগুলো শোনাবো। এর থেকে উত্তম জায়গা, উত্তম জিনিস আর হতেই পারে না। ঠিক না বেটি? তাই বাপেরা, আমি আপনাদের হাতে ধরে বলছি, একটু গায়ে 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 বসেন বাবা, একটু আগিয়ে আগিয়ে আসেন, গায়ে গায়ে বসেন। আল্লাহর নবী যখন হাদিস বয়ান করতেন, আল্লাহর নবী যখন হাদিস বলতেন, সাহাবীরা গায়ে গায়ে বসে যেতেন, গায়ে গায়ে বসে যেতেন, গায়ে গায়ে একটু জায়গা ফাঁকা থাকতো না, সাহাবীরা গায়ে গায়ে বসে যেতেন। আর আমরা এখন কি করেছি জানেন? জলসার প্যান্ডেলে বক্তা বসে এক জায়গায়, আর শ্রোতা অনেকটা ডিস্টেন্স হয়ে যায় বক্তা শ্রোতার মাঝখানে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করছি, যেহেতু
একটা শিক্ষা প্রতিষ্ঠানের পাশে বক্তব্য হচ্ছে, তো শিক্ষা সংক্রান্ত কিছু কথা আমি বলবো, তবে তিনটি বিষয়ের উপরে কিছু কথা বলবো আমি। কি? একটা বাপেরা, যিনি শিক্ষা নেয় তাকে কি বলে? ইংরেজিতে কি বলে বাবা? স্টুডেন্ট। হু ইজ স্টুডেন্ট? স্টুডেন্ট কে? আশা করি এই কথার আওয়াজগুলো এই মিশনের যারা স্টুডেন্টরা আছে, 12 এর মেয়েরা এবং ক্লাস 10 এর মেয়েরা আছে, মায়েদেরকে বলছি, মেয়েরা, বোনেরা, মেয়েরা, মায়েরা, একটু তোমরা ফলো করো। হু ইজ স্টুডেন্ট? স্টুডেন্ট কাকে? কে স্টুডেন্ট? কাকে স্টুডেন্ট বলে? ওই 10টায় গেল, 4টেই এলো, আমতলা, জামতলা, বুড়ির বেলতলা, বাঁশতলা, ইকোপার, নিকোপার, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল, বোটানিক্যাল গার্ডেনে, নদীর পার্কে বসে একটু প্রেম নিবেদন করলো, সারা বছর পড়লো না, পরীক্ষার খাতায় টুকলি করলো, টুকলি করলো, আর স্যার ধরলো, ছুরি মারলো, তারে কোনোদিন স্টুডেন্ট বলে না। স্টুডেন্ট হতে গেলে তার কিছু গুণ থাকতে হয়। STUDENT, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে স্টুডেন্ট বলে। যাকে তাকে স্টুডেন্ট বলে না, পড়লেই স্টুডেন্ট হতে পারে না। বাপ, একটু খারাপ সেন্স দেবেন না, একটু বোঝার চেষ্টা করুন। দ্বিতীয় নাম্বার হচ্ছে, যিনি শিক্ষা নেয় তাকে বলা হয় স্টুডেন্ট। আচ্ছা, যিনি শিক্ষা দেয় তাকে কি বলে বাবা? তাকে কি বলে? শিক্ষক। বাংলায় বলে শিক্ষক, ইংরেজিতে কি বলে বাপ? ইংরেজিতে কি বলে? টিচার। তাই তো, টিচার। হু ইজ টিচার? টিচার কাকে বলে? টিচার কে? পড়ালেই খালি টিচার? ওই 11টায় গেল, 4টেই এলো, আর মাস গেলে মাইনে পেল, একে টিচার বলে না। ওই টিচার শব্দটার মধ্যে লুকায়িত TEACHER, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে টিচার বলে। যাকে তাকে টিচার বলে না। পড়ালেই শুধু টিচার নয় বাপ, মাথায় রাখুন একটু। এবারে আসছি, টিচার আর স্টুডেন্টের সমন্বয় যে জিনিসটা তৈরি হয় সেটা হলো শিক্ষা। ঠিক না বেটি? তাই তো বাবা, বলুন না। ইংরেজিতে কি বলে? এডুকেশন। তাই তো নাকি? আচ্ছা, এডুকেশন কাকে বলে? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশনের সংজ্ঞাটি কি? চলো, ওই এডুকেশন শব্দটার মধ্যে লুকায়িত EDUCATION, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে। এডুকেশন যাকে তাকে, শিক্ষা যাকে তাকে বলে না। মনে রাখবেন, মাইকের সামনে এসে কিছু বলে দেওয়ার নাম বক্তা নয়। মাইকের সামনে এসে কিছু বলার নাম বক্তা নয়। মনে রাখবেন, তিনটে জিনিস কোনোদিন ব্যাকে আসে না। কয়টা বাপ? তিনটে জিনিস কোনোদিন ব্যাকে আসে না। এক নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটার কোনোদিন ব্যাকে আসে না। 2 নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। 3 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনোদিন ব্যাকে আসে না। এজন্য 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে। 1 ঘন্টা ওয়াজ করতে গেলে 3 ঘন্টা বই পড়তে হবে। ভাব, বিএড এর স্টুডেন্ট পড়াতে গেলে বোঝা যায় লেকচার মেথড বলে একটা বিষয় আছে। খুব অনুরোধ করে বলছি বাপেরা, গুরুত্বপূর্ণ আলোচনা, আপনাদের অনুরোধ করছি আপনারা মনোযোগ সহকারে একটু শোনার চেষ্টা করুন। আমার একটা কথা যদি আপনারা বুঝতে পারেন তাহলে আমার বক্তব্য বুঝতে পারবেন। আর যদি এই কথা, একটা কথা আমি বলবো এক্ষুনি, একটা কথা আমি বলবো, এই কথাটা যদি বুঝতে পারেন প্রত্যেকেই, তাহলে আমার বক্তব্য বুঝতে পারবেন। আর যদি এই কথাটি বুঝতে না পারে তাহলে আমার বক্তব্য আপনারা বুঝতে পারবেন না। কথাটা কি ভালো করে শুনে নিন। কথা যখন ভেতরে থাকে, কথা তখন আমার গোলাম।
কথা যখন বের হয়ে যায় আমি তখন কথার গোলাম। বোঝাতে পারলাম? চলুন একটু ভেঙে বলি। কথা যখন ভেতরে থাকে মানে দুই ঠোঁটের দ্বারায়, দুই ঠোঁটের মাঝখান থেকে জিভের দ্বারায় ভেতর থেকে আমি যেটা বের করব পরিবেশের উপরে নির্ভর করে ও সেইভাবেই বেরোবে। ঠিক না? ঠিক আমার ভাষা বুঝতে পারছেন? যেভাবেই ওকে বের করবো পরিবেশের উপরে নির্ভর করে সেইভাবেই ও বেরোবে। তো কথা যখন ভেতরে থাকে কথা তখন আমার গোলাম, যেভাবেই বের করব ও সেভাবেই বেরোবে পরিবেশের উপরে নির্ভর করে। আর কথা যখন আমার মুখ থেকে বের হয়ে যাবে আমি তখন কথার গোলাম। ব্যাস। আমি হাই স্কুল কলেজ টলেজে একটু যাই তো বাপ, কদিন আগে হাওড়া জেলার বাগনান কলেজে গিয়েছিলাম। তো প্রিন্সিপাল সাহেব ছিলেন, প্রফেসররা সব ছিলেন। তা কথা বলতে গিয়ে এই কথাটা বললাম যখন চমকে উঠেছে অনেকে। মারাত্মক কথা, মনে রাখবেন। কথা যখন ভেতরে থাকে কথা তখন আমার গোলাম, কথা যখন বের হয়ে যাবে আমি তখন কথার গোলাম। এজন্য মেপে কথা বলতে হয়। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কথা বলতেন মেপে বলতেন, আর তিনি নিজের থেকে কোনো কথা বলতেন না। এই কোরআনে আছে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আল্লাহর ওহী ছাড়া নবী কথা বলতেন না। আর যতটুকু বলতেন নবী প্রত্যেকটা কথার ব্যাখ্যা হতো খুব ব্যাপক ব্যাখ্যা। এজন্য নবীকে বলা হয়েছিল জাওয়ামিউল কালিম, জাওয়ামিউল কালিম বলা হতো নবীকে। মনে রাখবেন বাপেরা। চলো চলো, জিকিরের একাধিক অর্থ হয়। এক নাম্বার জিকির মানে কোরআন, দুই নাম্বার জিকির মানে উপদেশ, তিন নাম্বার জিকির মানে স্মরণ করা বা মনে করা, চার নাম্বার জিকির মানে নামাজ, পাঁচ নাম্বার জিকির মানে গবেষণা করা, চিন্তা ভাবনা করা। গবেষণা করা বা চিন্তা ভাবনা করা। আজকের পৃথিবীতে এই কোরআনকে নিয়ে আমরা গবেষণা করতে পারি, চিন্তা ভাবনা করতে পারি। রাগ করবেন না। পৃথিবীতে সব থেকে বেশি এই ধর্মগ্রন্থটি পড়া হয়, কোরআন বেশি পড়া হয়। আর এটাকে সব থেকে বেশি পড়ে কারা বলতে পারেন? আরে বলুন না রে ভাই, এই কোরআন বেশি পড়ে কারা বলেন একটু? এই কোরআন বেশি পড়ে মুসলমানরা, আর মুসলমানদের থেকে সব থেকে বেশি কোরআন পড়ে হাফেজ সাহেবরা, তাই তো নাকি? বৈজ্ঞানিকরা কিন্তু কোরআন খুব বেশি পড়ে না। হাফেজ সাহেবরা সারাদিন এটাকে মুখস্থ করে গুলে খেয়ে ফেললো। কই একটা হাফেজ সাহেব কোরআন থেকে কোনো একটা জিনিস তৈরি করতে পারলো না, গোটা কোরআনটা মুখস্থ করে ফেললো। আর একটা বৈজ্ঞানিক, অমুসলিম বৈজ্ঞানিক, সে গোটা কোরআনটা পড়লো না, কোরআনের একটা আয়াত নিয়ে গালে হাত দিয়ে চিন্তা করতে করতে কিছু বের করে ফেলল। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? পার্থক্য এই জায়গাটায়, এই জায়গাটায় পার্থক্য। এই কোরআন কি নিয়ে গবেষণা করছে কারা?